নামে অশান্তি তৈরি করছেন। আপনারা দেখেন ওহাবি হুজুরদের বক্তব্য যদি দেখেন তাহলে দেখবেন তারা তাদের মন গড়া বক্তব্য দেয়। ইসলামটাকে তারা তাদের পকেটের বানিয়ে ফেলেছে। কিভাবে বক্তব্য দিচ্ছে, কাশিমি বলে 8-10টা বিয়ে করা ফরজ। এই কাশিমিকে গ্রেফতার করে না কেন? এদেরকে তো গ্রেফতার করা উচিত। হুজুরদেরকে গ্রেফতার করে না কেন? যারা ধর্মের নামে অধর্ম পরিচালনা করে, যারা মহিলাদেরকে ঘরের ভিতরে বন্দি করার চেষ্টা করছে, কেন এদেরকে সরাসরি রাষ্ট্র এখন এদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না? রাষ্ট্র মজা পায়। দেশে অস্থিরতা থাকলেই তো শান্তি, তাই না? নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানতে চাই যে বাংলাদেশের সাধারণ আদালতে কেন সেনাবাহিনীর সদস্যদের বিচার হচ্ছে? এটার তো কোনো রাইট নেই। সেনাবাহিনীতে তো আলাদা একটা আদালত আছে, তাদের আলাদা একটা বিভাগীয় আদালতে সেনাবাহিনী কর্মকর্তারা ভুল করলে আলাদাভাবে বিচার হবে, এটাই নিয়ম। কিন্তু আপনারা কোন যোগ্যতার বলে এই সেনাবাহিনীর সদস্যদেরকে এনে সাধারণ আদালতে বিচার বসিয়েছেন, যেখানে চোরদের, দর্শকদের, চাচ্চরদের বিচার করা হয়, সেই একই আদালতে আপনারা এনে সেনাবাহিনীর ভাইদের বিচার করছেন? তার মানে সেনাবাহিনীর মেরুদণ্ড যদি ভেঙে দেয়া যায় তাহলে তো দেশ শেষ হয়ে যাচ্ছে। আমার দেশে তো কোনো নিরাপত্তা নাই, অথচ এই দাড়িওয়ালা টুপিওয়ালার নাম কাওয়াজতে হুজুররা কি বলে যে মসজিদ থেকে নাকি এখন রাজনীতি পরিচালনা করতে হবে। সেই 1500 বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কি হয়েছিল সেগুলো এনে তার কিছু অংশ বিশেষ তারা আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে মসজিদ কেন্দ্রিক রাজনীতি করতে হবে, মসজিদে বিচার করতে হবে। তাহলে থানাগুলো সব বন্ধ করে দেন, থানাগুলো সব বন্ধ করে দেন, আর বিচারপতিকে এনে মসজিদে ইমাম বানান। হ্যাঁ, মসজিদে ইমাম বানান, মসজিদে সব কাজ করেন, চোরও ধরেন না, বাটপারও ধরেন না। 1500 বছর আগে নবী একাধিক বিয়ে করেছিল, এখন আপনারাও একাধিক বিয়ে, খালি বিয়ে, খাওয়া দাওয়া, এর মধ্যে ঘুরপাক খায়। কিছু হলে বলে বিদাত, অথচ সে যে গাড়িটা ব্যবহার করে এটা বিদাত হয় না, তার ঘরে যে এসি সেটা বিদাত হয় না, সে যে এত আয়েশি জীবনযাপন করে সেটা বিদাত হয় না। কিছু হইলে নবীজির মধ্যে চলে যেতে, একাধিক বিয়ের মধ্যে চলে যায়। তখন তো আমাদের ধর্ম পরিচালনার জন্য একটা বিশেষ কারণে আমাদের নবীজি বহু বিবাহ করেছিলেন আল্লাহর নির্দেশে, সেটা তো আলাদা বিষয়। আপনারা কেন তার সেই বিবাহ বিষয়টাকে টেনে এনে এখানে 8-10টা বিয়েকে জায়েজ করছেন এবং আবার বলেন যে 100টা দাসী বান্দি রাখা? মহিলাদেরকে দাসী বান্দি বানানোর চেষ্টা করে দেখেন, চামড়া থাকবে না, চামড়া। বাংলাদেশের মহিলারা আফগানিস্তানি মহিলাদের মতো না, আমার দেশের মহিলারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষিত মহিলা সমাজ। এদেরকে ওই তালিবানের সিস্টেমে বোরকা পরানোর কথা চিন্তা করবেন না। হ্যাঁ, নারীরা পর্দা করবে, কিন্তু নারীরা পণ্য নয়।